বাহ, এটা কি ভর্তা করার জন্য সেই পেঁয়াজ রসুন সুপ্রিয় বন্ধুরা কেটে নেওয়া হলো। আর এগুলো কিন্তু আমরা ভর্তার জন্য, তার সাথে এই যে মরিচ কিন্তু ভেজে নেওয়া হয়েছে। বাহ, সুস্বাদু মজাদার কালো জিরা ভর্তা। এই যে এখন কিন্তু সেই কেটে নেওয়া মরিচ পেঁয়াজ সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। বলেছেন আমার বাহ, আলু কুচি করা হচ্ছে, আলু ভাজা করা হবে। মসমস আলু ভাজা হবে, এর জন্য বাহ, আলু কুচি শেষ। এই যে আলু কুচি করে কিন্তু শেষ হয়ে গেল। দেখুন আলু কুচি করে নেওয়া হলো, আর এখন এটাকে লবণ দিয়ে পরিষ্কার করা হবে। হ্যাঁ, একদম লবণ দিয়ে ময়লা করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে একদম মচমচে আলু ভাজি করে দেখাবে আমাদের এই শাপলা আপা। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এর সাথে আছে কি কালো জিরা ভর্তা। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আপনার আলু কুচি করে একদম লবণ দিয়ে রেখে দেওয়া হলো। আর তার সাথে এই যেখানে আপনার রসুন, এগুলি একদম একদম রসুন মরিচ পেঁয়াজ কেটে বেছে নেওয়া হবে, কারণ এগুলি আপনার ভেজে নেওয়া হবে, বাগার দেওয়া হবে। তার সাথে আলু কিন্তু একসাথে ভেজে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, একদম সকাল সকাল আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি ভেজে বহরে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বহরে বেশ মজার মজার সকালের নাস্তার কি ধরনের আইটেম তৈরি করা হয়। বাহ, এটা কি ভর্তা করার জন্য সেই পেঁয়াজ রসুন সুপ্রিয় বন্ধুরা কেটে নেওয়া হলো। আর এগুলো কিন্তু আমরা ভর্তার জন্য, তার সাথে এই যে মরিচ কিন্তু ভেজে নেওয়া হয়েছে, একদম ঝাল ঝাল মরিচ। এটা হলো মরিচ পুরানের মরিচ, খুব ঝাঁঝালো। আমি বলছিলাম না যে ঝাঁঝালো মরিচ আছে, এই যে ঝাঁঝালো মরিচ। এই যে এই যে দেখুন, দেখুন সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর করে সবকিছু ভেজে নেওয়া হচ্ছে। বাহ, এই যে একদিকে আপনার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে, অন্যদিকে কালো জিরাগুলো কিন্তু পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে। আর এদিকে মরিচ ভেজে রেখে দেওয়া হয়েছে, তার সাথে এই যে আলু কুচি করে রেখে দেওয়া হয়েছে। এই যে এই যে এই যে আমাদের আর সুদর্শন রাঁধুনি চলে আসছে। দিয়ে দাও ভাত। বাহ, এইগুলি সব কি আপনার ভর্তা করার জন্য? কালো জিরা ভর্তা। এই যে দেখুন, কালো জিরা ভর্তার জন্য কত পেঁয়াজ রসুন একত্রিত করা হয়েছে। আর এগুলো একদম মচমচে ভেজে না হবে। আর এরপর কিন্তু পাটায় ভেসে, না পাটায় ভেসে কালো জিরা ভর্তা করা হবে। এখনো 3 দিন বাকি, মাস শেষ হওয়ার, বলে বছরের শেষ। এই কয়টাই কালো কিস্তি একদম তেতো হয়ে যাবে। হ্যাঁ, বেশি দিনই দিতে হয়, খাওয়া যাবে না। আল্লাহ তোমার ঘরে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করো। তার মায়ের মা এবং বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন।
আল্লাহ কারুরে দিয়ে খুশি রাখে, আল্লাহ তাআলা কারুরে না দিয়ে খুশি রাখে। না লাতা হলো ইয়ে খাবার, জান্নাতি খাবার। লাউ পছন্দ করে খাওয়া এটা আমাদের নবীজির সুন্নাত বলে আমরা বলি। রব্বুল আলামিন যিনি জানালে আল্লাহ তোমার বান্দি আল্লাহ তোমার বরকতের জন্য আল্লাহ তুমি এই কাজটাকে কবুল করে নাও আল্লাহ। এই লাউটাকে তুমি হাসরের ময়দানে আল্লাহ নাজাতের উসিলা হিসাবে বাহ, গরম মশলা দেওয়া হচ্ছে কালো জিরা ভর্তায়। এই যে দেখুন, কালো জিরা ভর্তাতে গরম মশলা দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব মজার ভর্তা হবে মনে হচ্ছে। একদম গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে একদম সুন্দর করে কিন্তু এই যে কালো জিরা ভর্তা করা হচ্ছে। এই যে কালো জিরাগুলো কিন্তু একদম দেখুন সুন্দর করে সেই ভেজে নেওয়া রসুন পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। বাহ, কালো জিরা একদম ছিটিয়ে দিচ্ছে গো। এই যে এখন পেঁয়াজ রসুন শুকনা মরিচ সব একসাথে ভেজে বাটিতে রেখে দেওয়া হলো, আর পাটায় ফেসে ভর্তা করা হবে। আর এরপর এই যে লবণ দিয়ে বেশ সময় রেখে দেওয়া হয় চালু। অনেক সময় রেখে দেওয়ার কারণ কি, ওই আঠাটা দূর হয়ে যাবে। গজল গাইতেছে না, গলা ক্লিয়ার, শক্তি আসতেছে, আধ্যাত্মিক শক্তি। আমি খাতি পারি এই তো ফেলা ফেলা আগুনটা ফেলা টাকা দাবাই দাও আগুনটা ওই তো ফুটে বেড়ে গেছে। এই যে আফা কিন্তু এখন ডিম ভাজি করবে ভাইয়ার জন্য। ভাইয়া আপনার ডিম ভাজি খেতে পছন্দ করে, আর এর জন্য পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নেওয়া হলো। না বলতে আপনি যদি আমরা 3 লাখ দিয়ে দেন তাহলে দিবেন আর এই মসজিদ কি দিয়ে না দাদা চলে না একা একা যাবানি বলো 3 লাখ আমার হাতে দিয়ে দেন। 3 লাখ মিজানুর রহমান আজারের হাতে দিয়ে দেন। মিজানুর রহমান আজারি ওই 3 লাখ টাকাতে এই টাকা না জামাই 3 লাখ টাকাতে গুনে 1 লাখ টাকা নিয়েছে, নিয়ে 2 লাখ বলতে আল্লাহ তোমার ভাইয়ের হেলিকপ্টার দিয়ে কত ইচ্ছে আমার হেলিকপ্টার ভাইকে তুমি লেখায়াছো বলে আমি এই গাড়িওয়ালা ভাইরা দাম করে দেয়। গাড়ি চালানো অবস্থা আমার বাকি আমার এখানে থাকবে একটা বাকি পাওয়া যায় না সব মানুষ বাহ, এখন মরিচ আলু ভর্তার জন্য আলু ভাজি। আমির হামজার এরকম তোমার হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো 12 বাজার ওই জামাই হচ্ছে লেবু তালাই ওয়াজ মাহফিল হচ্ছে, আর কেবল স্টেটে উঠে মানে সব সুরকিরাত শেষ মুনাজাত করছে কেউ আর 15 মিনিট আরে হয়েছে পরে ধরে নিয়ে কয়টা বাজে আমি সব মানুষের এরকম হা করে তাকায় রয়েছে কিনা বলছে কার বাচ্চা একটু কাপড়ে গেছে হাই উঠাও দেখলে না আল্লাহ থেকে খাওয়ার তৌফিক দিন তাই তো তোমার গাই যাবি ডিম ভাজি শেষ। হ্যাঁ, আর ডিম ভাজি শেষ, আর এখন আমরা চলে যাব সেই আলু ভাজিতে। এই যে এখন কিন্তু
সেই কেটে নেওয়া মরিচ পেঁয়াজ সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। মাশাআল্লাহ, এই যে কতওয়ালা টাকা আল্লাহ তোমার ঘরের ক্ষেত্রে 20 টাকা দান করেছে, আল্লাহ তুমি জানতে কবুল করো। আল্লাহ ওনার হায়াতে তুমি বরকত দাও, নিরাপদের সাথে আল্লাহ আল্লাহ গাড়ি চালাও, সব ধরনের বালাবাদের থেকে হেফাজত করো, আমিন। আচ্ছা মাতা, আমি গেছিলাম কিছু না, আমি রাত্রে গিয়ে কিছুই নাই, চলে গেছি। আল্লাহ স্বামী বাবা অন্ধকার করে আল্লাহ তাদের আল্লাহ 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করো। এই দানের উত্তরা করে আল্লাহ তোমার বান্ধব স্বামী এবং বাবার জীবনের সব গুণাগুলো মাফ করে দাও, তোমার বান্ধবকে এক হায়াত দাও, তোমার নাম হলে বরকত দাও, আমিন। বাহ, সুপ্রিয় বন্ধুরা, এই যে একদিকে দেখুন সুন্দর করে কিন্তু সেই রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে আলুগুলো লবণ দিয়ে বেশ সময় রেখে দেওয়ার পর কিন্তু এই যখন পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিচ্ছে, আলু ভাজা ভাজা করা হবে। কবুল করো। এই দানের উত্তরা করে আল্লাহ তুমি দিনকে নেক আল্লাহগণ কেন সাহাবীদের মর্যাদা বেশি? সাহাবী হওয়ার সত্যই অত্যন্ত উচ্চ। সাহসী হলেন সেই ব্যক্তি যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, ঈমান আনা অবস্থায় ইন্তেকাল করেছে। কুরআনের মুহাদ্দিস ও আনসারদের প্রতি সন্তুষ্ট, আর তারা ও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা তাওরা 100। হাদিসে সাহাবীদের মর্যাদা স্পষ্ট। নবী বলেছেন, আমার সাহাবীদের গালি দিও না, তোমাদের কেউ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সাহাবীদের এক মুঠ দানের সমান হবে না। এক মুঠ দানের সমান হবে না, মানে এক মুঠ। পেয়েছেন, সঙ্গ পেয়েছেন, তাই জন্য সত্যি কথা। বাহ, এই যে দেখুন এখন কিন্তু মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আর সুন্দর করে কিন্তু এই যে মশলাগুলো একদম উলট পালট করে কিন্তু এই যে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে আলুর সাথে সেই কেটে নেওয়া মরিচ, তার সাথে মনে করুন হলুদ, একসাথে দিয়ে উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এতে করে কিন্তু একদম বেশ সময়, আলুর ভাজা করতে সময় লাগে, হ্যাঁ, কম সময় হলে হয়, একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন আপনার সেই আপনার মরিচ, তার সাথে কালো জিরা একসাথে বেশি না হবে। এই যে নিয়ে চাকরিতে চলে যাচ্ছে, এই যে চাকরিতে চলে যাচ্ছে। বেশি ঝাল দিয়া যাবে না, অতিরিক্ত ঝাল হয়ে যাবে, কারেন্ট ঝাল না। ঝাল দেখেছেন কি লাল, টকটকে লাল। পুরো ঝাল বেটে দিলে তরকারি লাল হয়ে যাবে। ঝাল দিতে কদিন বকিস, একজন ফুটন করে হাঁটি যেটা শুনি সেটাই বিশ্বাস দেখুন একদম ভেজে নেওয়া মরিচ সবকিছু দিয়ে কিন্তু আপনার
এই যে সবকিছু নিয়ে কিন্তু আপনার বেশ বেটে নেওয়া হচ্ছে, পাটায় ফেসে ফেসে কিন্তু আপনার ভর্তা করে নেওয়া হচ্ছে। দেখুন এভাবে কিন্তু আপনার ভর্তা করলে, কালোজিরা ভর্তা করলে বেশ মজার হয়। চাইলে এভাবে আপনারা সমস্ত আয়োজন তেলে ভেজে নিয়ে এভাবে কালোজিরা ভর্তা করতে পারেন। এটা খুব মজার লোভনীয় স্বাদের কালোজিরা ভর্তা। শ্বশুরের রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা পাঠাইছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দানকে কবুল করে তাকে শাশুড়িকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন এবং শ্বশুরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। বেশি বেশি যেন আল্লাহর পথে দান করতে পারে। আল্লাহকে তৌফিক দান করুন। এই দানের উপরে রাতে দিয়ে আসবা ঈমানা বলে বলতেছে, যাদের রুহের মাগফিরাতের জন্য দান করেছেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলে আমিন। বাবা লাল কে এটাই তো আনকমন, লাল লাল ভর্তা। দিয়েছে লাল লাল আপনার শুকনা মরিচ তেলে ভেজে নিয়ে করা হচ্ছে কালোজিরা ভর্তা। এই যে ভর্তা কিন্তু দেখুন প্রায় হয়ে গেছে। আর এই যে এদিকে কিন্তু আপনার সেই আলুগুলো বারবার উলটপালট করে দেওয়া হচ্ছে যেন আপনার লড়াতে লেগে না যায়। এই যে আমাদের আজকে কালোজিরা ভর্তা পাটায় ফেসে করে না হলো। শীতের সকালে দেখুন একদম কত সুন্দর করে একদম আঠালো মাখা মাখা কালোজিরা ভর্তা করা হলো। আর এদিকে কিন্তু এই যে আলু ভাজিও প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আর একটু তেল দিয়ে আর একটু মশমশা করে নিতে হবে। হ্যাঁ, বাহ, এটাকে 3-4 বার ফেসে নিতেছেন নাকি? একবার 3-4 বার কিন্তু ফেসে নিতে হচ্ছে পাটায়, যেন একদম সুন্দর করে মিক্সড হয়ে যায় সবকিছু একসাথে। আমি খাইছি এতটুকু আমার, যা আমি ব্যবহার করছি কাপড় কাপড় হাঁটি টাটি কিনতে যা আমরা ব্যবহার করি এগুলো আমাদের। এই দুইটা দুনিয়াতে শেষ হয়ে যায় আর বাকিটা তো একটা, যেটা আমি আল্লাহ রাস্তায় খরচ করছি মানুষের কল্যাণে। বাহ, এই যে আবার উলটপালট করে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার সেই আলু ভাজা আপনার হয়ে যাবে। আর এই যে সেই ভর্তা, এই যে দেখুন কত সুন্দর করে একদম কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, একদম বাটা মশলা দিয়ে এই ভর্তা করা হইলো। আর তার সাথে এই যে আলু ভাজা। সুপ্রিয় বন্ধুরা, এই শীতের সকালে বেশ মজা করে এই বেদে বহরে একদম সুন্দরী আমাদের বেদে আপা মজা করে কিন্তু তৈরি করতেছে মজার মজার নাস্তা। আল্লাহ যারা কবরে আছে তাদেরকে মাফ করে দেয় বলে আমিন। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু নামানো হবে। আজকে কিন্তু এই বহরে একদম সকাল সকাল আপনাদেরকে কালোজিরা ভর্তা করে দেখানো হলো। হয়ে গেছে, এই যে দেখুন রান্না কিন্তু আমাদের হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আর শেষ, আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। আল্লাহ